হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কথা বলবো বর্তমান মার্কেট, পুরো মার্কেট রেট। আপনি যদি দেখেন পুরো মার্কেট রেট হয়ে আছে, মার্কেট অনেক ডাউনে, কজ বিটিসি ডাউন হয়েছে। বিটিসি যখন নিচে নামে মার্কেট অফকোর্স নিচে নামবে, কজ বিটিসি হচ্ছে পিলার। আমরা যদি বিটিসির চার্ট দেখি, বিটিসি 70,000 73,000 ডলার থেকে এখন 64,000 ডলার আসে। মার্কেট অ্যাকচুয়ালি সবসময় কারেকশন করে, মার্কেট যখন উপরে ওঠে তখন মার্কেটে কারেকশন করাও জরুরি, কজ যারা বাই করছে তারা কোথাও না কোথাও গিয়ে প্রফিট বুক করবে, কোথাও না কোথাও গিয়ে সেল করবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইলন মাস্ক বলছে যে যখন মার্কেট অনেক নিচে ছিল, বিটিসি যখন অনেক নিচে ছিল, ডাউনে ছিল, তখন ইলন মাস্ক বলছে বিটকয়েন $70,000 আসবে এবং $70,000 থেকে আবার $65,000 আসবে। সো $70,000 ক্রস করছে, দেন $65,000ও আসছে, এখন বর্তমানে $64,000। সো মার্কেট এখন অনেকটা নিচে, বাট এখান থেকে একটা লং ট্রেড করা যেতে পারে, হয়তো এখান থেকে কিছুটা প্রাইস উপরে যাবে, স্ক্যাল্পিং লং করা যেতে পারে। আমার ভিডিওটা আসার সাথে সাথে আপনারা করবেন না অবশ্যই, আমি যখন চার্ট দিচ্ছিলাম তখন মনে হইতেছে, হয়তো বা আমি একটু পরে করব। এখন ফান্ডামেন্টাল কোশ্চেন হচ্ছে আমরা কি করতে পারি মার্কেটের মধ্যে। এখন কি আমরা বাই করতে পারি? শিপ কয়েন হতে পারে, ডজ কয়েন হতে পারে, পেপ কয়েন হতে পারে, মিম কয়েন হতে পারে। ওই কয়েনগুলো কি আমরা এখন বাই করতে পারি কিনা? সো আমরা যদি এই জিনিসটা চিন্তা করি, আসলে বাইটা কোথায় করব, মেইনলি কেউ প্রেডিক্ট করতে পারবে না যে মার্কেট এক্স্যাক্টলি এই জোন থেকে উপরে উঠে যাবে, হয়তো বা সারাউন্ডিং প্রেডিক্ট হইতে পারে, এরকম হতে পারে। এখন প্রেডিক্ট করা খুবই টাফ, কজ বর্তমানে যে প্রসেসটা বিটকয়েন মার্কেটের মধ্যে হয়েছে, হালভিং এর আগেই অল টাইম হাই ক্রিয়েট করছে, অল টাইম হাই ব্রেক করছে। সো এইটা মার্কেটের মধ্যে কখনো হয় নাই, এটা সবার জন্য আনএক্সপেক্টেড ছিল। মার্কেটের মধ্যে সবাই জাজ করে তাদের প্রি ডাটা দেখে, মার্কেট কিভাবে আগে মুভমেন্ট করছিল, এখন কিভাবে মুভমেন্ট করবে। বাট এখন যেটা হয়েছে এটা হচ্ছে পুরা মাথার উপর দিয়ে গেছে, কেউ বুঝতে পারতেছে না আসলে কি হবে। এভরিওয়ান হ্যাজ বিন প্রেডিক্টেড যে মার্কেট এরকম করতে পারে, ওইরকম করতে পারে, বাট কারোর কাছে প্রি ডাটা নাই। সবাই আগে হালভিং এর আগে মার্কেট পাম্প করার পরে ডাম্প করে, তারপরে আবার হালভিং এর সময় একটু সাইড ওয়েজ যায়, হালভিং এর পরে সাইড ওয়েজ যায়, তারপরে মার্কেট আবার পাম্প করে। ওই রকম ডাটা সবার কাছে থাকে, বাট লিটারালি এখন কি হচ্ছে এখন কেউ জানে না মার্কেটের মধ্যে কি হইতে পারে। বাট অ্যাজ এ প্রেডিকশন অনুযায়ী এটা হয়তো বা $64,000 আর $63,000 জোনটাকে হোল্ড করতে পারে। দেয়ার ইজ এ সাপোর্ট জোন, একটা ভালো পরিমাণ সাপোর্ট জোন আছে, এইখান থেকে হয়তো বা একটা হোল্ডিং হইতে পারে। যারা বসে আছেন অল্ট কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন ইয়া মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করুন। মিম কয়েনগুলো আপনি দেখবেন, বিটকয়েন যদি 5% ডাউনে যায়, মিম কয়েনগুলো 20% ডাউনে চলে যায়, কজ মিম কয়েনগুলোর মধ্যে মানুষ ট্রাস্ট করে কম। যখন যারা হচ্ছে অ্যাকচুয়ালি যারা ইনভেস্টিং সম্পর্কে ধারণা আছে, তারা মিম কয়েন থেকে প্রফিট করে ঠাস ঠাস করে বের হয়ে যায়, দে আর নট হোল্ডিং ইট। সো মিম কয়েনগুলোর মধ্যে এইরকম অহরহ হয়, আপনি দেখেন, খেয়াল করেন যে বিটকয়েন মাত্র 6% ডাউন হয়েছে, বাট আদার কয়েনগুলা 15% 20%-এর মতো নিচে চলে গেছে অলরেডি। ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হচ্ছে এখন কি অ্যাকচুয়ালি বাই করা যায় কিনা অল্ট কয়েন, এখন কি মিম কয়েন বাই করা যায় কিনা? অলরেডি তো অনেক ডাউনে চলে আসছে। সো অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারা খুবই টাফ, বাট অ্যাকর্ডিং ডাটা অর সাইকোলজি অর মাই অপিনিয়ন, কিছুটা বাই করা যাইতে পারে। আপনার কাছে সাপোজ $100 আছে, আপনি $30 বা $35 বা $40 বাই করতে পারেন। যখন আরেকটু নিচে আসবে তখন আরেকটু বাই করে ফেলেন, নিচ্ছেন ডলার কস্ট অ্যাভারেজিং, যাতে করে আপনার প্রাইসটা অ্যাভারেজে চলে আসলো। হাইপোথেটিক্যালি একটা কয়েন আপনি কিনলেন $100, কয়েনটার প্রাইস আপনার আসলো নিচে $90, তখন আপনি আরও $100 কয়েন কিনলেন $90। তখন কি হয়, আপনি কিনছিলেন, প্রথম কিনছিলেন $100, তারপরে কিনছেন $90, আপনার মাঝখানে $95 অ্যাভারেজ বাইং হয়ে যাবে। সো এতে করে হয় কি, আপনার রিস্কটা কম হয় আর আপনি স্বস্তিতে বায়ও করতে পারতেছেন। অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা টাফ, এখান থেকে মার্কেট এক্স্যাক্টলি উপরে উঠে যাবে কিনা, বাট ইটস অ্যান হাইপোথেটিক্যালি থট কি হইতে পারে এখান থেকে মার্কেটটা উপরে যাইতে পারে। কারো কাছে অ্যাকর্ডিং এক্স্যাক্ট ডাটা নাই, কজ মার্কেট এখন পুরো আলাদাই মুভমেন্ট করছে। সো ওই কারণে যারা ইনভেস্ট করবেন তারা ভেবেচিন্তে ইনভেস্ট করুন। আমিও ইনভেস্ট করতেছি কিছু মিম কয়েনের মধ্যে, কজ মিম কয়েনগুলো মোটামুটি অনেক ডাউন হয়েছে। আমি কিছু ফান্ডামেন্টাল বেস কয়েনের মধ্যে, আমরা অনেক আগে থেকেই বাই করছি, যেগুলো হোল্ডিং অলরেডি অল্ট কয়েন হোল্ডিং এর মধ্যে আছে। বিটিসি পাম্প করছে, বাট অল্ট কয়েন আহামরি পাম্প করে নাই, অল্ট কয়েন আহামরি ওই রকম পাম্প করে না যেরকম এক্সপেক্টেড ছিল, বাট হয়তো বা ইন ফিউচার আস্তে আস্তে পাম্প করবে। আমরা অল্ট কয়েনগুলো সেল করবো না, বিটিসি আর ইথেরিয়াম আমরা অলরেডি, বিটিসি আমরা পুরো সেল করে দিয়েছি, ইথেরিয়াম আমরা হাফ সেল করছি আর হাফ রাইখা দিয়েছি লং টার্ম পোর্টফোলিও। এখন আমরা যে বিটিসি সেল করছি ওইখান থেকে কিছুটা আবার বাই করবো মিম কয়েন এবং রি এন্ট্রি নিবো অনেকগুলো কয়েনের মধ্যে। আবার যখন আরেকটু নিচে আসবে আবার আরেকটু বাই করবো। সো পার্ট বাই পার্ট বাই করলে এখানে আপনার লসটা কম থাকে আর আপনার মানসিকভাবে স্বস্তিত থাকবে। ভিডিও বানাইতে বানাইতেই বলতেছিলাম যে এখানে একটা স্ক্যাল্পিং অপরচুনিটি হইতে পারে, বেশ ভালো পরিমাণ প্রফিট হইতে। $64,000 থেকে স্ক্যাল্প করলে $500 একটা মুভমেন্ট পাওয়া যেত, 5x লেভারেজ দিয়ে ট্রেড করলে বেশ ভালো পরিমাণ প্রফিট হইতো। আই থিঙ্ক মিস করছি, বাট মার্কেটের মধ্যে হয়, বিকজ অফ অবভিয়াস রিজন, মার্কেট অনেক ভলিটাইল থাকে, নিচে যায়
উপরে যায়। বাট অপরচুনিটি আরও আসবে। অবশ্যই যারা ট্রেডিং শিখতে চান আমার টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন। আমি ওইখানে সব ধরনের আপডেট, বুকস অ্যান্ড রিভিউজ দিয়ে থাকি। আপনাদের কোনো প্রবলেম হলে ওইখানে বলতে পারেন আমাকে। আই উইল সলভ ইউ ইনশাআল্লাহ।